নমস্কার, কেমন আছেন সবাই? আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি পঙ্কজ আপনাদের স্বাগত জানাই। ডিম এমন একটি জিনিস যার হাজারো রেসিপি তৈরি করা যায়। আজ আমি তৈরি করব ডিমের মজাদার ডিনার রেসিপি। তো চলুন শুরু করি। প্রথমেই গ্যাসটা জ্বেলে নিয়ে প্যানটা বসিয়ে নিচ্ছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে অ্যাড করব 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ। দিয়ে দেব স্বাদ মতো নুন এবং পেঁয়াজগুলো মিনিট খানিক ফ্রাই করে নেব, যতক্ষণ না এর কাঁচা ভাবটা চলে যাচ্ছে। মিনিট খানিক ফ্রাই করে নেওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করে নেব 1.5 ইঞ্চি মতন কুচনো আদা এবং এটাকে আবারও ভালো করে ফ্রাই করব। এবারে অ্যাড করব 2টো কুচনো কাঁচা লঙ্কা। ঝাল কে কতটা খাবেন সেই হিসেবে আপনারা কাঁচা লঙ্কাটা কম বেশি করে নিতে পারেন। এটাকে এবারে ভালো মতো আমরা ফ্রাই করে নেব। মিনিট খানিক ফ্রাই করার পর আমরা এখানে অ্যাড করে নেব 2টো মিডিয়াম সাইজের কুচনো টমেটো এবং আবারও এটাকে ভালো করে ফ্রাই করে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমরা এর মধ্যে আবারও অ্যাড করব একটু নুন, অ্যাড করব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে মশলাগুলির সাথে সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর এটাকে আমরা ঢেকে কিছুক্ষণ রান্না করব, যেন পেঁয়াজ আর টমেটোটা ভালো করে গলে যায়। মিনিট 3 মিডিয়াম আঁচে রান্না করার পর ঢাকনাটা খুলে আমরা এভাবে নেড়ে চেড়ে নেব এবং এই পর্যায়ে যখন টমেটো আর পেঁয়াজগুলো গলে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো চিনি। চিনিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করব একে একে 4টে ডিম। ডিমগুলো দেয়া হয়ে গেলে এর ওপর দিয়ে আমরা 1 চিমটি নুন ছিটিয়ে নেব। এবারে আমরা ডিমগুলোকে হালকা হাতে খুব ভালো করে ফ্রাই করে নেব। ডিমগুলো কিন্তু আমরা ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না ডিমের কাঁচা ভাবটা চলে যাচ্ছে। ফাইনালি আমরা অ্যাড করব 1 চামচ কসুরি মেথি। এটা কিন্তু হাত দিয়ে ক্রাশ করে দিতে হবে। কসুরি মেথি দেওয়াতে এর ফ্রেগরেন্সটা কিন্তু খুব ভালো আসে। হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিলেই এবার কিন্তু রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ডিনার রেসিপি। এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা, কুলচা, নান ইত্যাদির সাথে খেতে পারবেন। একটিবার ট্রাই করুন, আশা করি জমে যাবে ডিনারটা। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেটের জন্য। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।